কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের মূল আকর্ষণ সমুদ্র স্নান। আর এই অপরূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে অজানা এক মৃত্যুর ঝুঁকি। অতি উৎসাহী পর্যটকের অনেকে লাল পতাকার নির্দেশনা না মানায় পড়ছেন মৃত্যুর ফাঁদে। গত 10 বছরে মারা গেছে 60 জন, আর জীবিত উদ্ধার হয়েছে আরও 773 জন। কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। সমুদ্র সৈকতের নগরীতে বেড়াতে আসা পর্যটকদের 90%ই সাগরের নোনা জলে স্নান করেন। কিন্তু এই আনন্দঘন মুহূর্তের পেছনেই লুকিয়ে আছে মৃত্যুর মতো ভয়ঙ্কর এক বিপদ। সাগরের নিচে সৃষ্টি হওয়া গুপ্ত খাল ও স্রোতের ফাঁদে পড়ে অনেকেই তলিয়ে যায় সাগরতলে। এদিকে পর্যটকদের জমায়েত হলেই হিমশিম খেয়ে যান সি সেফ লাইফগার্ড সহ পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা। গেল কোরবানির ঈদের ছুটিতেই সাগরে ভেসে মারা গেল বাবা ছেলেসহ 6 জন। এ নিয়ে লোকবল সংকটের পাশাপাশি পর্যটকদের অসতর্কতার কথা বলেন সি সেফ লাইফগার্ডের সদস্যরা। সব জায়গায় নিরাপত্তা নেই। আমাদের কিছু জায়গা আছে, সুকান্ত লাবণী 3টা পয়েন্টে আমাদের সিসের লাইকার রয়েছে। আমরা যখন তাদেরকে নিষেধ করতে যাই, বেশিরভাগই কথা শুনে না, আর যারা কথা শুনে তারা সবসময় লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করে। দুর্ঘটনা এড়াতে সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব বাড়ানোর কথা বলছেন পর্যটকরা। এখানে অনেক রেস্কিউ টিম আছে বা নিয়মাবলী আছে, আমরা কি করি যে না মেনে বা ওই সময়টা না দেখে আমরা নিজেদের মতো করে নেমা যাই। তো এই বিষয়টার জন্য কি হয় যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলা ফলো করে চললে আশা করি সবার জন্য ভালো হবে, পর্যটক হিসেবে এবং এখানকার লোকাল যারা আছে সবার জন্য। প্রশাসনের নির্দেশনা মেনে চললে পর্যটকদের ভ্রমণে দুর্ঘটনা কমবে বলে মনে করছেন সি সেফ লাইফগার্ডের টিম ম্যানেজার। আমরা সবসময় লাল হলুদ পতাকার মাধ্যমে আমাদের লাইফগার্ড এরিয়াটা চিহ্নিত করছি, যেখানটা গুপ্ত খাল নেই এবং রিপ কারেন্টের সৃষ্টি কম হয়। সেই জায়গায় আমরা পর্যটকদেরকে সবসময় নামার জন্য বলে উৎসাহ দিচ্ছি। এরপরেও কেউ যদি বিপদের সম্মুখীন হয় আমরা দ্রুত তাদেরকে উদ্ধার করছি। দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বাড়ানোর কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম। সচেতনতার দুইটি পার্ট, একটি হচ্ছে আমি আপনাকে সচেতন করছি কিনা আর আপনি নিজেতে সচেতন হচ্ছেন কিনা। কখনো কখনো কোনো বিচে এমন দেখি যে 12টা 1টা 2টা সময়ও কেউ পানিতে নামছে, এটি খুবই অনভিপ্রেত, এটি কাম্য নয়। পর্যটকদের সচেতন হতে হবে। সৈকতের কলাতলি থেকে লাবণী পর্যন্ত মাত্র 5 কিলোমিটার জুড়ে কাজ করছেন বেসরকারি সংস্থা সি সেফ লাইফগার্ডের মাত্র 27 জন উদ্ধার কর্মী। বাকি 115 কিলোমিটার টেকনাফ থেকে কলাতলি এবং শৈবাল থেকে নাজিরার টেক পর্যন্ত সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় রয়েছে। পর্যটকদের জীবনের নিরাপত্তায় কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান স্থানীয়দের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।